বাবা এখনো সময় আছে, একটি বারে ভেবে দেখ মা। না বাবা না, মৃত্যু জনকে কোনোদিনই ফিরে পাওয়া যায়নি, কোনোদিন কেউ বলতেও পারবে না। আমি ফিরিয়ে পাবো বাবা, আপনি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন স্বামীকে আমি ফিরে পাই। মৃত্যু পথকে নিয়ে ভাসতে ভাসতে যেন যেতে পারো কনকদেবপুরে। 33 কোটি দেবদেবী যাহা রইয়াছে তাদের কাছে উচিত বিচার নিয়ে যেন মৃত্যুপতির প্রাণদান ফিরে পাও। ইতিহাসের পাতায় যেন স্বর্ণ অক্ষরে নাম লেখা থাকে তোর বেহুলা সতী। আরে যেদিনে মৃত্যুপতি নিয়ে জীবিত করে ফিরে আসবে আমার চম্পকনগরে, তবে এই বেশে নয় মা, আশিস দমদমানির বেশে। বাবা কি করলেন বাবা? আপনি আশীর্বাদের সাথে সাথে অভিশাপ করলেন বাবা। এটা অভিশাপ নয়, অভিশাপ নয়। মৃত্যুর সাথে খেলা করে একমাত্র ডোমেরায়, মৃত্যুকে নাড়াচাড়া করে একমাত্র ডোমেরায়। যখন আজ থেকে মৃত্যুকে সাথে নিয়ে অকুল সাগরে ভাসবে, তুমি তো ডমকুলেই চলে গেলে মা। বেশ বাবা, আপনার অভিশাপকে আশীর্বাদে মনে করে মস্তকে গ্রহণ করলাম। আশীর্বাদ করে তোর মনোবাসনা যেন পূর্ণ হয়। স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, আপনার এই অভিশাপ আমি পালন করব বাবা। বেশ মাতায় যেন হয়। তবে আপনার হস্তে রয়েছে হেমতাল যষ্টি, হেমতাল যষ্টি, ওই হেমতাল যষ্টি দিয়ে আমার এই কদলির ভেলাখানিকে ঠেলে দিন না বাবা। হ্যাঁ বাবা, হেমতাল স্পর্শ করে কদলির ভেলাখানি আমি ঠেলে দেব। শুদ্ধ কদলির ভেলা যদি যায় তোর ওজন গতিতে, জানবে তোর মৃত্যুপথের প্রাণদানে তুই নিশ্চয়ই ফিরে পাবে। যদি বা যাই কদলির ভেলা তোর ঘাটির দিকে, ছোট চেষ্টা করে লাভ হবে না মা। বেশ বাবা, তাই হবে। ওগো চম্পকবাসী মায়েরা, একটিবারে নয়ন ভরে দাও, সবাই একটিবার নয়ন ভরে দাও। পুত্রবধূ, আমার কনিষ্ঠ পুত্রবধূ বাবু, মৃত্যু পথকে নিয়ে অকুল সাগরে ভাসতে চলেছে। হতভাগ্য নারী, ভেবেছিলাম চম্পকী নগরে আমার কন্যার শ্রদ্ধা দিয়ে আমি রাখবো, পারলাম না গো, পারলাম না। বড় চেষ্টা করেছিলাম, পারলাম না। বোমা বাবা দেব, তাই মায়েদের বলি অদূর থেকে প্রাণ ভরে করো আশীর্বাদ, তার মৃত্যু পথের যেন প্রাণদান ফিরে পায়। সবাই মিলে আশীর্বাদ করো। হরি বল, 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 হরি বল। শ্বশুরি বাবা গো, ও আমি চলে যা বাবা, আমি চলে যা শ্বশুরি বাবা গো, আমি চলে যাই বাবা, আমি চলে যাই। বাবা
কে ফেলে আমি চলে যাই বাবা, আমি চলে যাই। শেখ কাকা আর কতদিন এইভাবে সাগরে জলে আমি ভাসবো? আর কতদিন? তাই তো আজ আমি বনে শ্বেত কাকা, আজ ওই প্রথম দিনে শিশু সন্তান। তাই তো আজ আমি 3 দিন ধরে অনার রয়েছি বলে আজ আমার মা নিজেই বের হয়েছে আজ আহারের খোঁজে। জানি না আজও ফিরে আসবে কিনা, তাই তো আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আজ নিজটাই বসে রয়েছি। তাই অদূরে দেখি এমন কেউ ভেসে আসে। না না না, বিলম্ব করবো না, এই মুহূর্তে সম্মুখে গিয়ে দেখি না কেন। কা 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 কে কে তুমি আমার এদিকে এইভাবে খা খা করে চেয়ে আসছো? ওগো মা, আমি যে এক বনের শ্বেত কাকা। শীত কাকা? আজ হইতে সপ্তম দিনের শিশু সন্তান। মা গো, আজ আমি 3 দিন ধরে অনাহারে রয়েছি মা গো। কাকা, তবে যে মায়ের কাছে তুমি মা ডাক সাড়া দিয়েছো, সে মা যে বড়ই অভাগিনী, তোমার মুখে কিছু তুলে দেবে সেই সবই তো আমার কাছে রে কাকা। ওগো মা, আজ আমি নিজ নয়নে দেখতে পাচ্ছি গো, তোমার গলার মাংস রয়েছে আমার খাওয়ার। তবে দাও না মা, দাও না, আজ আমি উদর পূর্ণ করে ভক্ষণ করি। কা কা না কা আরে কি শোনা কাকা, আমার কলার বেড়াই রয়েছে আমার বৃদ্ধ স্বামী। আমার স্বামীকে না ভোগ করে করে তুমি আমায় ভোগ করে করো না, আমায় ভোগ করে করো না মা না। ওগো মা, বলতে পারো গো, আজ 3 দিন ধরে আমি অনার রয়েছি। না জানি খিদের ছেলে মাগো আমি মৃত্যুবরণ করবো গো। না কাকা না, হ্যাঁ মা, হ্যাঁ তুমি আমায় মা ডাক দিয়েছো, সত্যই তোমায় আমি মারা যেতে দেব না। তবে কাকা, আমি খাবার নাই বা দিতে পারি, তবে উপদেশ আমি দিতে পারি। ওগো মা, তবে বলতে পারো এমন কি উপদেশ? তোমায় একটি কর্ম করতে হবে, কর্ম করলে নিশ্চয়ই তুমি খাবার পাবে। মা গো, আজ যদি আমি তোমার কর্ম করি তবে আমি খাবার পাবো। সত্য? তবে মা, আমি নিশ্চয়ই করব। আজ যদি আমি তোমার কর্ম করে আহার পাই তাহলে কেন করবো না, একটিবার বলে দাও মা গো। বেশ, তবে তুমি শ্রবণই করো কাকা। বেশ। ও সে দো কাকা তুমি মায়ের বাড়ি দেও সমা,
হবে তোমার উজানি নগরী, খবর পাঠাতে হবে আমার মায়ের ঘরে। মা গো, ও মা, বলো। আজ বলতে পারো গো, আজ উজানি নগরে অনেক মা পিসির ঘর রয়েছে, কেমনে চিনবো তোমার মায়ের বাড়ি? বেশ, তবে শোনো। বেশ। ওরে বাড়ি রইয়া গিনায় আছে চন্দনের গাছ, সারি সারি আছে গালা ডালিমের গাছ। ডালিমের গাছ? হ্যাঁ কাকা। বাড়ির আঙ্গিনায় আছে চন্দনের গাছ, তার পাশে সারি সারি আছে ডালিমের গাছ, সেটাই হচ্ছে আমার মায়ের বাড়ি। বেশ মা গো, আমি চিনতে পারবো। ও গো মা, তুমি বলো। বলতে পারো আজ এমন কি খবর দেব? বেশ, তুমি খানিকক্ষণে বিশ্রাম করো, আমি পত্র লিখে দেব কাকা। বেশ মা গো। তবে আর বিলম্ব নয়, শাড়ির অঞ্চলে ছিঁড়ে করিব পাত্র, নয়নের কাজলে করিব কালি, এই পত্র লিখে পাঠাবো আমি সে মায়ের বাড়ি। আর বিলম্ব নয়, এই গলারে ভেলায় বসি আমি পত্র লিখি না কেন। শাড়ি রোয়া চলো ছিড়ি তাহারকা গচ করি নয়নের কাজল করিলাম কলমে কালি অকি। শোনো শোনো বাপ মাও নিবেদিত তব পাও, আরো নিবেদিত 6টি